মহিলারা যতদিন এই পর্দাপোশিটা মেনে চলেছে ততদিন তারা ঠিকই সমাজে সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে। কিন্তু যখন নারী জাতি তারা এই পর্দাপোশিটা ছেড়ে দিয়েছে তখন থেকে আবার তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে পারিবারিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের সমাজে অনেক সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وعن ابن مسعود رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا فرجت استشرفها الشيطان رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসলিয়ান کرام, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে শান্তির ধর্ম ইসলাম দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইসলাম পূর্ব যুগে সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, কোনো ইজ্জত আবরু তাদের ছিল না, নারী জাতির কোনো অধিকার সমাজে ছিল। নারী জাতিকে শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী মনে করা হতো, যার যেভাবে খুশি ভোগ করে তাকে ছুঁড়ে ফেলা হতো। এমনকি জাহিলি যুগে নারী জাতি, মহিলা জাতি তাদের বেঁচে থাকার অধিকারটুকু ছিল, ঠিক না ব্যাঠি? জাহিলি যুগে কোনো মেয়ে হিসেবে জন্ম নেওয়া, নারী হিসেবে জন্ম নেওয়া, এটা যেন তাদের জন্য অনেক বড় একটা অপরাধের মতো ছিল। অপরাধের মতো কোনো মেয়ে জন্ম নিলে তাকে জীবন্ত গলা টিপে হত্যা করা হতো। অনেক সময় সেই মহিলাদেরকে, নারীদেরকে তাজা জিন্দা অবস্থায় মাটির ভিতরে কবর খনন করে, গর্ত খনন করে সেখানে জীবন্ত পুঁতে ফেলা হতো। সকলে বলুন নাউজুবিল্লাহ। এমনও কঠিন মুহূর্তে, এখনো মুহূর্তে সেই জাহিলি যুগে
শান্তির বার্তা নিয়ে, মুক্তির বার্তা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করলেন ইসলামের শান্তির ধর্ম সাথে নিয়ে। ঠিক না ব্যাটি? ইসলাম এসে, আমাদের নবী এসে সকলের অধিকার তাকে বুঝিয়ে দিয়েছে। বিশেষভাবে নারী জাতিকে, মহিলা জাতিকে তাদের যথাযথ প্রাপ্য, তাদের যথাযথ মর্যাদা ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছে। নারী জাতির সম্মান সমাজে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম ঘোষণা দিয়েছে যে একজন নারী জাতি, তারা হলো মায়ের জাতি। তারা কিসের জাতি? মায়ের জাতি। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে, ইসলাম আরো বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে ইসলাম ধর্ম এসে নারীদের পুরোপুরি অধিকার বাস্তবায়ন করেছে, তাদের যথাযথ অধিকার আদায় করে দিয়েছে, সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং এই মহিলারা, নারী জাতিরা, তারা যাতে কিয়ামত পর্যন্ত তাদের এই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের এই অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য তাদের সিকিউরিটি হিসেবে, নিরাপত্তা হিসেবে সুন্দর একটা ব্যবস্থাপনা ইসলাম দান করেছেন। সেটা হলো ইসলামী পর্দার বিধান, পর্দা পুশিদার বিধান। ইসলামী পর্দার বিধান, পর্দা পুশিদার বিধান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। পর্দা ইসলামী শরীয়ত মোতাবেক ফরজে আইন, ফরজে আইন। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের জন্য পর্দা করা, পর্দা পুশিদা মেনে চলা, এটা হলো ফরজে আইন, ফরজে আইন। মহিলারা যতদিন এই পর্দা পুশিদা মেনে চলেছে, ততদিন তারা ঠিকই সমাজে সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে। কিন্তু যখন নারী জাতি তারা এই পর্দা পুশিদা ছেড়ে দিয়েছে, তখন থেকে আবার তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে পারিবারিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের সমাজে অনেক সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে এই পর্দাহীনতার কারণে। ঠিক না ঠিক? কাজে পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, এটা আমাদের সকলের জন্য পালন করা দরকার। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব তিরমিজি শরীফে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু আওরাতু, মহিলা হলো ঢেকে রাখার বস্তু, গোপন রাখার বস্তু। ফাইদা খরাজাতহা, যখন মহিলারা বেপরদা হয়ে বের হয়, রাস্তায় বের হয়, বেপরদা হয়ে চলাচল করে, ইস্তাশরাফাহা শাইতানু, তখন শয়তান ওই মহিলাকে খারাপ কাজে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, ক্ষিপ্ত করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মহিলারা তারা পর্দার ভিতরে থাকবে, লুকিয়ে থাকবে, আড়ালে থাকবে। এরা বেপরদায় রাস্তায় বের হলে এ সকল মহিলাদের মাধ্যমে শয়তান পুরুষদের ভিতরে ওয়াসওয়াসা ঢেলে দেয় এবং খারাপ কাজের প্রচলন শুরু করে দেয়। এই হাদিস দ্বারা এই কথাটা কি করে বোঝা? পর্দার গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী জাতি, হে মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের মতো, মূর্খ যুগের মতো, সেই অন্ধকার জগতের মতো তোমরা বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হয়েও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে মহিলারা, নারীরা সবাই পর্দা করবে, পর্দার ভিতরে থাকবে। এরা বেপরদা হয়ে রাস্তাঘাটে কি হবে না, বের হবে। আল্লাহ তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনাতি, মুমিন মুসলমান মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে, মুমিন মহিলাদেরকে, নারীদেরকে আপনি বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে, তাদের চোখকে কি করে রাখে, নত করে রাখে, নিচু করে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং যেন তারা তাদের গোপনাঙ্গগুলো কি করে, হেফাজত করে।
ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং মহিলারা যেন তাদের সৌন্দর্যগুলো লোক সমাজে প্রচার করে না বেড়ায়, প্রচার করে না বেড়ায়। মহিলা পুরা শরীরে তাদের সৌন্দর্য, এই সৌন্দর্য যেন কোনো ভিন্ন পুরুষকে, কোনো পর পুরুষকে তারা কি করে না দেয়। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা তাদের মাথার যে উন্নাটা আছে সেই উন্নাটা বুক বরাবর দিয়ে পুরা শরীর তারা সুন্দরভাবে ঢেকে রাখবে। সুন্দরভাবে কি করে রাখবে? ঢেকে রাখবে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আয়াতের মধ্যে পর্দার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানু খোলামেলাভাবে কি করেছেন? আলোচনা করেছে। তো বর্তমান মুসলিম সমাজ, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমান হলেও নামাজ রোজা যতটুকুই পড়ি, কিন্তু পর্দার বিধানটা আমরা মানতেছি না। পর্দার বিধানটা আমরা কি করতেছি না? আমরা পুরুষরাও মানি না, আমাদের ফ্যামিলিতে যারা মহিলা রয়েছে তাদেরকেও আমরা পুরোপুরি পর্দায় রাখতে পারতেছি না। অথচ পর্দা করা এটা ফরজে আইন, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ফরজে আইন। যেই ফরজ বিধান তরক করলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, যার একটা গুনাহ মানুষ জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট। কাজেই আমাদের সবাইকে এই পর্দা প্রতিষ্ঠা করতে হবে। আর এই পর্দার বিধান শুধু মহিলাদের জন্য নয়, পর্দার বিধান পুরুষদের জন্য রয়েছে। কাদের জন্য রয়েছে? পুরুষদের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন মুসলমানদেরকে বলেন, মুসলমান পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিগুলা কি করে রাখেন? নত করে রাখেন। তাহলে এই পর্দার বিধান শুধু মহিলাদের নয়, পুরুষদের জন্যও রয়েছে। কাদের জন্য রয়েছে? পুরুষদের জন্য রয়েছে। এই পর্দার বিধান যারা মেনে চলতে পারবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না, তারা ধর্ষণের শিকার হবে না, তারা ইফটিজিংয়ের শিকার হবে। আজকে পর্দা না মানার কারণে আমাদের মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা ইফটিজিংয়ের কি হয়? শিকার হয়। যারা চাকরিতে যায়, চাকরি বাকরি করে, পুরাপুরি পর্দা না মানার কারণে তারা ইফতিজিংয়ের শিকার হয়, পুরুষের নির্যাতনের শিকার হয়, ধর্ষণের কি হয়? শিকার হয়। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল আপনি বলুন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদের জন্য, ও বানাতিকা আপনার কন্যা মেয়ে সন্তানদেরকে, ও নিসাইল মুমিনিন এবং মুমিন মুসলমানদের যত মহিলা রয়েছে, নারী সমাজ রয়েছে, সবাইকেই বলেন তারা যেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর, তাদের বরকা তাদের পুরা শরীরে জড়িয়ে রাখে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে বরকার কথা, বরকা দিয়ে পুরা শরীর ঢেকে রাখতে হবে, বড় চাদর দিয়ে পুরা শরীর মহিলারা ঢেকে রাখবে, সেটা সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি করতেছেন? বলে দিচ্ছেন তালিকা আদনা আইয়ুরাফনা, যদি তোমরা পর্দা করো তাহলে এটা এই কথার কাছাকাছি যে তোমাদেরকে মানুষেরা চিনবে। কিভাবে চিনবে? যে এরা হলো ভালো মানুষ, এরা ভদ্র ফ্যামিলির লোক, এরা পর্দা পুশিদা করে। তাহলে তোমাদেরকে ফালা ইউজাইন, তাহলে আর তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তোমাদেরকে নির্যাতন করা হবে না, তোমাদেরকে ইভিটিজিং করা হবে। তাহলে যারা পর্দা করবে, পর্দায় তো ভালো মানুষই থাকে, ভদ্র মানুষেরাই থাকে। আজ পর্যন্ত আমি মনে হয় শুনি নাই যে কোনো বর্দা পরা মেয়ে বা পর্দা পুশিদা যারা পুরোপুরি পর্দা মেনে চলে তারা ইফটিজিংয়ের শিকার হয়েছে বা ধর্ষণের শিকার হয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে, এমন কথা শোনা যায়নি। কিন্তু যারা বেপরদায় চলে তারাই এ সকল নির্যাতনের কি হয়? শিকার। কাজে আমাদের নিজেরা পুরুষরাও পর্দা পুশিদা করব, আমাদের মা বোনদের মেয়েদেরকে সবাইকে আমরা পর্দার ভিতরে রাখবো। এ যুগের মহিলা তো এমন রয়েছে যারা বরকা পরলেও মনে হয় তারা কাপড় চোপড় পরে নাই, জামা কাপড় পরে নাই। এমন অনেক মহিলা আছে যারা কাপড় পরলেও মনে হয় তারা উপেন ঘোরাফেরা করছে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে। এমন পাতলা পোশাক পরে, এমন ছোট পোশাক পরে, যার কারণে মনে হয় না যে এরা কোনো কাপড় পরা আছে। এ বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অত্যন্ত কঠিন ভাষায় সতর্কতা জারি করেছেন। নবীজি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর লোক জাহান্নামী, দুই শ্রেণীর লোককে জাহান্নামী, লাম আরাহুমা আমি এখনো তাদেরকে দেখি নাই। কে বলতেছেন? আমাদের নবীকে, আমাদের নবী। কওমুন
মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার। এক শ্রেণীর লোক হলো তারা যাদের হাতে গরুর লেজের মতো একটা লাঠি থাকে বা দুর্রা থাকে। কি থাকে? দুর্রা। ইয়াজরিবুনা বিহান নাস, যে দুর্রার দ্বারা, লাঠির দ্বারা তারা মানুষের উপর জুলুম করে, মানুষকে আঘাত করে, মানুষকে কি করে? মারে। একটা সময় ছিল জমিদারি প্রথা, তখন তারা মানুষেরা হাতে লাঠি রাখতো, দুর্রা রাখতো, এগুলোর দ্বারা প্রজাদের উপর কি করতো? জোর জুলুম করতো। এই হলো এক শ্রেণীর লোক, এরা জাহান্নামী। আরেক শ্রেণীর লোক যারা, নবীজি বলতেছেন নিসাউন, আরেক শ্রেণীর লোক হলো মহিলা। কাসিয়াতুন, যে মহিলারা পোশাক পরা আছে, পোশাক কি আছে? তাদের গায়ে পোশাক আছে, পোশাক পরিহিতা। আরিয়াতুন, কিছু পোশাক পরলেও এমন পোশাক পরছে তাদেরকে মনে হয় উলঙ্গ, ওপেন হাউস। এমন কিছু পোশাক যারা পরে মনে হয় না গায়ে পোশাক আছে। মুমিলাতুন, তারা পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেরাও তাদের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না, এই সকল মহিলাদের মাথার চুলগুলা কাআসনিমাতিল বুখতিল মাইলা, লম্বাচড়া যে উট রয়েছে, উটের যে কুচ থাকে পিছনে, সেই কুচের মতো হেলে দুলে, কুচের মতো কি করে? লড়াচড়া করে। এমন মহিলাকে আমাদের সমাজে আছে কি নাই? অহরহ আছে। রাস্তাঘাটে আমরা নামাজ পড়ে যায়, মাশাআল্লাহ, এদিক তো অনেক মহিলাই সামনে আমাদের পড়ে। এরকম দেখা যায় তারা এই হাদিসের মেসদাক, পুরো হাদিসের মধ্যে মনে হয় এদের নিয়ে আলোচনা করা হয়েছে। কাজে আমাদের সবাই এদের সম্পর্কে নবীজি বলতেছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। সকলে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ 1 মাস দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এত দূর থেকে যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, যে সকল মহিলারা পর্দা করবে না, যে সকল পুরুষেরা পর্দা করবে না, তারা সেই জান্নাতেও যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দা পুশিদা মেনে ইসলাম মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।